নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওটি মোবাইল ফোনকে আবিষ্কার করেন। এছাড়া ওয়্যারলেস যোগাযোগের ইতিহাসের সম্বন্ধে আলোচনা করা হয়েছে। মোবাইল ফোন হল মানুষকে সংযুক্ত, সমগ্রের সাথে যোগাযোগ করার একটি মাধ্যম। ওয়্যারলেস যোগাযোগ পরীক্ষা থেকে শুরু করে স্মার্টফোনের প্রক্রিয়া পর্যন্ত এই বিপ্লবী প্রযুক্তি আধুনিক জীবনকে বিশেষ রূপ দিয়েছে। মোবাইল ফোনের জন্ম, মার্টিন কুপারের সাফল্য। 1970-এর দশকে মোবাইল ফোন প্রযুক্তিতে সত্যিকারের অগ্রগতি আসে এবং এর কৃতিত্ব মটোরোলার একজন প্রকৌশলী মার্টিন কুপারের। 1973 সালে কুপার একটি ডিভাইসে বিশ্বের প্রথম মোবাইল ফোন কল করেছিলেন, যা পরবর্তীতে মটোরোলা ডাইনাট্যাক নামে পরিচিতি পায়। এই কলটি প্রায় 2.5 পাউন্ড 1.1 কিলোগ্রাম ওজনের এবং 10 ইঞ্চি লম্বা একটি বিশাল ডিভাইসে করা হয়েছিল। সেই সময়ে মোবাইল ফোনকে বিলাসিতা হিসেবে বিবেচনা করা হতো, যার দাম বেশিরভাগ মানুষের কাছেই ডেলিভারি করা যেত না। প্রথম মোবাইল ফোন কলগুলি অ্যানালগ নেটওয়ার্কের মাধ্যমে করা হতো, যা ক্রমাগত তরঙ্গে ভয়েস সিগন্যাল প্রেরণ করত। কুপারের ঐতিহাসিক আহ্বানটি ছিল তার প্রতিদ্বন্দ্বী জোয়েল এঙ্গেলের কাছে, যিনি মটোরোলার প্রতিযোগী বেল ল্যাবসের প্রধান ছিলেন। এই আহ্বানে কুপার বিখ্যাতভাবে এঙ্গেলকে বলেছিলেন, "আমি আপনার সাথে মোবাইল টেলিফোন থেকে কথা বলছি।" এই ঘটনাটি যোগাযোগ প্রযুক্তিতে একটি নতুন যুগের সূচনা করে। মোবাইল ফোনের বাণিজ্যিকীকরণ। মটোরোলা 1983 সালে ডায়নাটিক 8000 বাজারে আনে, যা প্রথম বাণিজ্যিকভাবে উপলব্ধ মোবাইল ফোন হয়ে ওঠে। এটি ছিল বড়, ভারী এবং ব্যয়বহুল। সেই সময়ে এর দাম ছিল প্রায় 3 লক্ষ টাকা। ডায়নাটিক 8000 আজকের স্মার্টফোন থেকে অনেক দূরে ছিল। এই ত্রুটিগুলির কারণে ডায়নাটিক 8000 ছিল একটি বিপ্লবী ডিভাইস যা মোবাইল যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক আগ্রহের জন্ম দেয়। প্রথম দিকের মোবাইল ফোনগুলি মূলত ব্যবসায়ী এবং ধনী ব্যক্তিরা ব্যবহার করতেন কারণ তাদের দাম বেশি ছিল। এই প্রাথমিক মোবাইল ফোনগুলিতে অ্যানালগ সেলুলার প্রযুক্তি ব্যবহার করা হতো, যার অর্থ ছিল ব্যবহারকারীরা কেবল সীমিত পরিসরের মধ্যে কল করতে পারতেন এবং শব্দের মান প্রায়শই খারাপ ছিল। মোবাইল ফোনের বিবর্তন 2G থেকে 5G পর্যন্ত। বছরের পর বছর ধরে নেটওয়ার্ক প্রযুক্তি, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের অগ্রগতির মাধ্যমে মোবাইল ফোনের বিবর্তন অব্যাহত রয়েছে। মোবাইল যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল 2G থেকে 3G নেটওয়ার্কে রূপান্তর। 3G নেটওয়ার্কগুলি দ্রুত ডেটা গতি এবং দ্রুত ইন্টারনেট ব্রাউজিং প্রদান করে, যার ফলে মোবাইল ফোনগুলি ভিডিও কলিং এবং মিডিয়া স্ট্রিমিংয়ের মতো বৈশিষ্ট্যগুলি সমর্থন করতে সক্ষম হয়। 2000-এর দশকের শেষের দিকে প্রবর্তিত 4G LTE নেটওয়ার্ক মোবাইল ফোনের গতি এবং কার্যকারিতা আরও বাড়িয়ে তোলে, যা এগুলিকে হাই ডেফিনিশন ভিডিও এবং বিস্তৃত অ্যাপ্লিকেশন পরিচালনা করতে সক্ষম করে তোলে। আজ থেকে আমরা মোবাইল প্রযুক্তির পরবর্তী বড় উল্লম্ফনের দ্বার প্রান্তে রয়েছে। 5G নেটওয়ার্ক আরও দ্রুত ডেটা গতি এবং বৃহত্তর ক্ষমতার প্রতিশ্রুতি দেয়, যা স্বায়ত্তশাসিত যানবাহন, ইন্টারনেট অফ থিংস এবং আরও ভার্চুয়াল রিয়েলিটি অভিজ্ঞতার মতো উদ্ভাবনগুলিকে সমর্থন করবে। মোবাইল ফোনের ভবিষ্যৎ। মোবাইল ফোনের বিবর্তন অব্যাহত থাকবে এবং আমাদের জীবনের সাথে আরও বেশি করে যুক্ত হবে। ভার্চুয়াল রিয়েলিটি, VR, কৃত্রিম বুদ্ধিমত্তা, AI এবং অগমেন্টেড রিয়েলিটি, AR এর মতো প্রযুক্তিগুলি আমরা কিভাবে মোবাইল ডিভাইস ব্যবহার করি তাতে আরও বড় ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। 5G এবং পরিধেয় ডিভাইসগুলি ইতিমধ্যেই মোবাইল ফোন শিল্পকে নতুন আকার দিতে শুরু করেছে। 1973 সালে মার্টিন কুপারের ঐতিহাসিক আহ্বানের পর থেকে মোবাইল ফোন অনেক দূর এগিয়েছে। প্রাথমিক যুগের বিশাল ডিভাইস থেকে শুরু করে আজকের স্মার্টফোন পর্যন্ত মোবাইল ফোন যোগাযোগের মাধ্যম এবং বিশ্বের সাথে আমাদের যোগাযোগের ধরনকে রূপান্তরিত করেছে। প্রযুক্তিগত অগ্রগতির সাথে সাথে মোবাইল যোগাযোগের ভবিষ্যতের কী হবে তা ভাবা রোমাঞ্চকর। পরিশেষে মোবাইল ফোন আবিষ্কার একটি বিরাট উদ্ভাবন এবং দৃষ্টিভঙ্গি। প্রাথমিক ওয়্যারলেস প্রযুক্তি থেকে শুরু করে আজকের শক্তিশালী স্মার্টফোন, মানুষের কাছে মোবাইল ফোনের যাত্রা এবং সংযুক্ত থাকার আকাঙ্ক্ষা। মোবাইল ফোন কেবল আমাদের যোগাযোগের ধরনই বদলে দেয়নি, বরং সমগ্র বিশ্বের সাথে আমাদের জীবনযাপন, যোগাযোগ এবং কাজ করার ধরনও বদলে দিয়েছে। বন্ধুরা, আজকের টপিকটি কেমন লাগলো লাইক কমেন্ট করে বলুন। ধন্যবাদ।